কোনো নিরহ লোক বিন্দুমাত্র হয়রানির শিকার না হয়, এইটাই থাকবে আমাদের আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রশাসনের প্রতি আমাদের আবেদন। যদি আমি আইনজীবী হই আইনের ঊর্ধ্বে নয়। এই পর্যন্ত বেশ কয়েকটি মামলা হয়েছে, সেখানে যে মামলাগুলো হয়েছে এগুলো সরকার কন্ট্রোল করেছে, সরকারের পক্ষ থেকে এই মামলাগুলো তদারক করছেন। সেখানে আইনজীবী সমিতির কোনো সদস্যের ইনফ্লুয়েন্স নাই বললে চলে। যদি কেউ মনে করে যে এখানে আইনজীবী সমিতির ইনফ্লুয়েন্স আছে, আমি বলবো সেটা ঠিক না, কারণ এটা সরকার সরাসরি এটা মনিটরিং করতেছে। এই যে মামলাগুলো হয়েছে 3-4টা যে মামলাগুলো হয়েছে, প্রত্যেকটা মামলায় কিন্তু সরকারিভাবে এগুলো মামলাগুলো হয়েছে। এখানে কোনো আইনজীবী সমিতির বা কোনো চট্টগ্রামের আইনজীবী নেতা বা কোনো লিডারের এখানে কোনো হস্তক্ষেপ ছিল না এবং কোনো ধরনের ইনফ্লুয়েন্স ছিল না। আমরাও আমাদের সমিতির পক্ষ থেকেও কোনো ধরনের ইনফ্লুয়েন্স ছিল না। যাক, যে মামলাটা হয়েছে আমরা আইনজীবী সমিতির পক্ষ থেকে দাবি রাখবো এটা, যে অতি সত্বর এই পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি রাখবো যাতে আইডেন্টিফাইড যে আসামিগুলো বিশেষ করে মার্ডার মামলাতে যে আসামিগুলোর নাম দেওয়া হয়েছে সেগুলো অলমোস্ট আইডেন্টিফাইড হয়েছে ইতিমধ্যে। এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, এদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে এদের বিরুদ্ধে রিপোর্ট দিবে। এবং পুলিশ প্রশাসনের কাছে আমাদের একটা নিবেদন থাকবে, আমাদের আইনজীবী সমিতির পক্ষ থেকে নিবেদন থাকবে যাতে কোনো নিরহ লোক বিন্দুমাত্র হয়রানির শিকার না হয়, এইটাই থাকবে আমাদের আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রশাসনের প্রতি আমাদের আবেদন। যদি কোনো ধরনের নিরপরাধ লোক যদি আসামি হয়, সেক্ষেত্রে যদি কোনো লয়ার যদি কোনো ধরনের এখানে ইনভলভ হয়ে যায় বা নাম চলে আসে, সেক্ষেত্রে আমাদের আইনজীবী সমিতির পক্ষ থেকে আমাদের রক্তক্ষরণ হবে। যেহেতু যদি কোনো ধরনের অকারেন্সের সাথে ইনফ্লুয়েন্স না থাকি, তাইলে তাদেরকে অনতিবিলম্বে তাদেরকে বাদ দেওয়া হয়। এই থাকবে আমার আমরা চট্টগ্রাম বাড়ির 8,500 আইনজীবী আমরা ভারাক্রান্ত, আমরা শোকাহত। এখানে যে আলিপের শোক মিছিলে, সেখানে দলীয় কোনো লেজুর কিন্তু কাজ করেনি। দলীয় মতাদর্শের ঊর্ধ্বে উঠে সব আইনজীবীরাই কিন্তু এখানে পার্টিসিপেট করেছে। আমরা দেখেছি অনেক সমন্বয়ের আইনজীবীরা এখানে পার্টিসিপেট করেছে, সমমনার আইনজীবীরা পার্টিসিপেট করেছে, ঐক্যের আইনজীবীরা তো আছেই, এর বাইরেও কিন্তু বিভিন্ন সমমনার বিভিন্ন পলিটিক্যাল যারা আইডিওলজিতে বিশ্বাসী, তারাও কিন্তু এই শোক মিছিলে যোগদান করেছে। আমরা আইনজীবী সমিতির পক্ষ থেকে আমরা তাদেরকে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। এবং আমাদের যে ভ্রাতৃত্ব, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির যে ভ্রাতৃত্ব, দীর্ঘ 130 বছরের ভ্রাতৃত্ব, আমরা সেই ভ্রাতৃত্ব রক্ষা করতে চাই। আগামী দিনেও সেটার জন্য আমাদের প্রয়াস কন্টিনিউ থাকবে। একজন আইনজীবী আদালত ভবনে আসে আইনের শাসন কায়েম করার জন্য কাজ করতে, এবং অ্যাকর্ডিংলি আমাদের সাইফুল ইসলাম, আমাদের ইয়াং লয়ার, সেও অত্যন্ত ভালো ছেলে, সেও তার মতো করে সে তার প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। তার কোনো অ্যাক্টিভিটির সম্পর্কে আমাদের এমন ধারণা নেই যে সে কোনো অতিরিক্তভাবে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত অথবা অন্য কোনো কাজে, মানে যেটা সমাজ বিগড়িত কাজে জড়িত আছে, এই মর্মে আমাদের কাছে কোনো তথ্য নেই। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, একজন শোনামতে ধর্মগুরু আসছে, উনি অপরাধ করেছেন, ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, ওনাকে গ্রেপ্তার করেছে আপনার আইনশৃঙ্খলা বাহিনী, এবং ওনার আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিয়ম অনুযায়ী ওনাকে উপস্থাপন করবে আদালতে, ওনাকে উপস্থাপন করেছে, প্রশাসন করেছে, যারা ম্যাজিস্ট্রেট ছিল, প্রশাসন আইন আদালতের যারা ছিল কাজে নিয়োজিত, ওনাদের কাজ করেছে। কিন্তু এখান থেকে যাওয়ার প্রকালে ওনাকে নৃশংসভাবে হত্যা করা, এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। একজন আইনজীবী, সে প্রকাশ্য দিবালোকে সে আদালত থেকে বাসায় যাচ্ছে, পথে পথে তাকে আক্রমণপূর্বক নৃশংসভাবে হত্যা করা, এটা মেনে নেওয়া অনেক কষ্টকর। সুতরাং প্রকৃত দোষী ব্যক্তিকে বের করা, তদন্তক্রমে বের করে তাকে শাস্তির বিধান করা, এটা আমাদের একমাত্র কামনা। কোনো অপরাধ সংগঠিত হইলে সে যারা সংগঠন করেছে মর্মে প্রশাসন বুঝতে পারে, তখন তার বিরুদ্ধে প্রশাসন মামলা করবে, আইনশৃঙ্খলা বাহিনী মামলা করে, এটা স্বাভাবিক। এবং যাদেরকে এখানে মামলাতে আসামি করা হয়েছে তাদের নামের পাশে আইনজীবী এটা তো লেখা হয়নি, নাম, পিতার নাম, ঠিকানা দিয়ে করা হয়েছে। কে আইনজীবী কে আইনজীবী নয়, এটা তদন্তে বেরিয়ে আসবে প্রকৃত দোষীকে। যদি আমি আইনজীবী হই আইনের ঊর্ধ্বে নয়, আমি যদি আইনজীবী হয়ে যদি আইনের বিরুদ্ধাচরণ করি,
আইনের বিপরীতে কাজ করি বা আমি অন্যায় করি, কোনো অপরাধ সংগঠন করি, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী আমাকে রেহাই দেবে না, আমিও তার শাস্তি ভোগ করতে হবে। এখন সেইরূপভাবে মামলা তদন্তাধীন, মামলা হয়েছে, আসামি অপরাধী মনে করে আসামি দিয়েছে এবং এটা তদন্তে বহিঃপ্রকাশ ঘটবে কারা এটার ভিতরে জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের শাস্তি বিধান করা হোক। আর যে নিরীহ কোনো ব্যক্তি যে এটার সাথে সম্পৃক্ত নয় তার শাস্তি হোক, এটা আমাদের কাম্য নয়। সব দল, রাজনৈতিক দল, সামাজিক মানুষ, এলাকার মানুষ সবাই শরীর তার যে মিছিল হয়েছে, শোক মিছিল হয়েছে, শোক মিছিলে যোগদান করা, এটাতেই বোঝা যায় যে সে কোনো কারো ব্যক্তিগতভাবে কারো শত্রুতার শিকার হতে পারে না। তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে, তাকে অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে। সুতরাং এই হত্যার বিচার হোক, এটা আমরা চাই।